বিএনপি এই পলিসিগুলোর ভিত্তি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সুদীর্ঘ যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং অর্জন এবং জনগণের সমস্যা সমাধানে, জনগণের ক্ষমতায়নে, গণমানুষের ভাগ্য পরিবর্তনে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে তাদের যে সুযোগ অভিজ্ঞতা, সেটাই প্রতিফলন, দায়বদ্ধতা এবং সেই জন আকাঙ্ক্ষা প্রতিফলন থেকে ওনারা যেভাবে বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প বিনির্মাণ করতে চান উন্নয়নের মাধ্যমে, উৎপাদনের রাজনীতিকে বেগবান করে, সেটারই প্রতিফলন এই উন্নয়ন যে রূপকল্প আছে তার মধ্য দিয়ে। শহীদ জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আর তাই ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত অবস্থান সবকিছু ঊর্ধ্বে বিএনপি নিশ্চিত করছে সকল ধর্মের মানুষের, সকল রাজনৈতিক পরিচয়ের মানুষের সমান নিরাপত্তা, সমান অধিকার। The rights and freedoms have to be the same. যেটা আমরা যখন পুজো হয়েছিল তখনও কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্মের মানুষের সাথে দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে উপাসনাগুলোর সুরক্ষার মাধ্যমে প্রমাণ করেছি। তো বাংলাদেশী জাতীয়তাবাদের এই আদর্শকে ধারণ করে বিএনপি নিশ্চিত করবে সকল ধর্মের, সকল মতের মানুষের সার্বিক সুরক্ষা, সর্বতোর নিরাপত্তা। বিএনপি চায় ইনফ্লেশনের উপর বেস করে শ্রমিকদের বেতন নির্ধারণ করতে। চাইল্ড লেবার বের করার পাশাপাশি নিশ্চিত করা হয় সেফ এন্ড কমপ্লায়েন্ট এনভায়রনমেন্ট। যে ওয়ার্কিং প্রসেসের মাঝে আমরা দেখতে পাবো যে ডেমোক্রেটিক ট্রেড ইউনিয়নের বিকাশ ঘটে। যেসব ক্লোজ ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো আমরা নতুন করে ওপেন করার ব্যবস্থা করবো এবং পাশাপাশি সমাজের মাঝে যে বৈষম্য বিভাজন রয়েছে, যেটা আমরা গত 16 বছর ধরেছি দেখেছি, সেটা বিলোচনের মাধ্যমে তৃণমূলের ক্ষমতায়ন করা হবে। যেসব প্রবাসী বাংলাদেশে রয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যুগোপযোগী নীতিমালার প্রেক্ষিতে জনশক্তি উত্থাপিত হয়েছিল, সেটিকে ধারণ করে আমরা নিশ্চিত করব সকল প্রবাসীর সম্মান এবং মর্যাদা রক্ষা থাকে এয়ারপোর্ট থেকে শুরু করে রাষ্ট্র কাঠামো প্রত্যেক পর্যায়ে, এবং আমরা নিশ্চিত করব প্রবাসীদের ভূমিকা। দুর্নীতিতে নিয়োজিত ও জনস্বার্থ বিরোধী পাওয়ার প্ল্যান্টগুলোর দুর্নীতি বন্ধ করা হবে। রিনিউয়েবল এবং মিক্সড এনার্জি সোর্স এনকারেজ করা হবে। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পলিসিস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করা হবে। প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল বাড়ানোর জন্য ফেভারেবল ক্লাইমেট এন্ড পলিসিস অ্যাডপ্ট করা হবে। ফরেন রিলেশনস ক্ষেত্রে বিএনপি বিশ্বাস করে যে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট, সভরেনিটি এবং সিকিউরিটি। আমাদের যে কোনো মাল্টিল্যাটারাল এবং বাইল্যাটারাল ইস্যুতে আমাদের সকল সিদ্ধান্ত, সকল যে ইস্যুগুলো করতে হবে সেগুলো ফেয়ারনেস, জাস্টিস এবং ইন্টারন্যাশনাল নর্মস এন্ড কন্ডিশনস উপর বেস করে বেস্ট প্র্যাকটিস অ্যাডপ্ট করে। আমাদের জিরো টলারেন্স থাকবে টেরোরিজম, এক্সট্রিমিজম এবং মিলিটারিজমের উপর। আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফ্যাসিবাদের সময় যে অ্যান্টি টেরোরিজম লগুলো আছে সেগুলোকে এক্সপ্লয়েট করে বিরোধী দল এবং মতকে দমন করা হতো। সেই ধারা থেকে বেরিয়ে এসে আমরা নিশ্চিত করব যারা প্রকৃত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং দেশে টেরোরিজম এগেইনস্টে অ্যাবসলিউটলি জিরো টলারেন্সের মাধ্যমে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তার মাধ্যমে। ডিফেন্স ফোর্স আমাদের যদি সবসময় একটা গৌরবের জায়গা, একটা দেশপ্রেমের জায়গা, সেটিকে ধারণ করে আমরা বিশ্বাস করি আমাদের ডিফেন্স ফোর্স এই দেশকে সভরেনিটি নিশ্চিত করবে। যে ফোর্স রয়েছে সেটা অর্গানাইজেশন এমন ভাবে হবে যে টাইম বেসিক একটা ম্যানারের মধ্যে দিয়ে ডিফেন্স ফোর্সে আমরা ইনস্টিল করবো একটা ডিপ সেন্স অফ প্যাট্রিয়টিজম।